একদিন আমার সুখেরও কোনো কমতি হবে না, ইনশাল্লাহ। যেই তোমারে একদিন না দেখলে পাগল হইয়া যাইতাম, সেই তোমারে দিনের পর দিন না দেখে থাকতেছি। বোঝো দিনগুলা কিভাবে কাটাইতেছি। আমার খুব জানতে ইচ্ছে করে, জানো তুমি কি আমার পরেও কাউকে ভালোবাসবে? চোখের সামনে নিজের প্রিয় মানুষটাকে অন্য কারো হতে দেখেছি। এবার বুঝে নাও আমার কতটুকু ধৈর্য। ভালোবাসার জন্য যোগ্যতা না, যোগ্য মানুষের প্রয়োজন হয়। দুজনের দিক থেকেই যদি সমান ভালোবাসা হয় না, শেষটাও অনেক সুন্দর হয়। তোমার আমি হারাইতে চাই না, ধৈর্য রাখতে চাই, কিন্তু তুমি যদি নিজেই না থাকো, রাখার ক্ষমতা আমার নাই। কষ্ট তো তখনই হয় যখন আপন মানুষগুলো পরের মতো ব্যবহার করে। 2 দিনের জন্য আইসা তুমি আমার সারাটা জীবন নষ্ট করে দিলে। আমি কি বলেছিলাম আমাকে ভালোবাসতেই হবে? তুমি মায়া বাড়ালে, আবার তুমি ছেড়ে চলে গেলে। আমার মূল্য আমার স্বামীও বুঝবে, তবে আমি হারিয়ে যাওয়ার পর। শুনলাম নাকি ভালো নেই তুমি। ভালোই তো রেখেছিলাম, ভুল পথে তো তুমি নিজেই পা বাড়িয়েছো। আমার পুরো পৃথিবী লাগবে না, তুমি থাকলেই আমি সুখী। কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়, হোক বন্ধুত্ব বা ভালোবাসা। তাই তো আজ আমিও তোমায় ছেড়ে দিলাম হাসি মুখে। ভালো থাকো প্রিয় মানুষের সাথে। ভাগ্যক্রমে একটা মা পাইছি, কিন্তু আমার মায়ের ভাগ্যটাই খারাপ, ভালো সন্তান পায় নাই। কেমনে বুঝামু ফ্যামিলির মানুষগুলো রে, আমার মাথা ব্যথা করে না। ওই বেঈমানটার কথা মনে পড়লে চোখের পানি ধইরা রাখতে পারি না। সত্যি খুব কঠিন নিজের অনুভূতিগুলো অন্যকে বোঝানো। তুমি আমাকে না বুঝতে দিলেও আমি এটা ঠিকই বুঝে গেছি। এখন আমি তোমার কাছে অনেকটাই বিরক্তের কারণ হয়ে গেছি। বান্দিয়াকে বান্দিয়া রাখা যায় যদি মানুষ স্বেচ্ছায় না থাকে। এতটাও খারাপ ছিলাম না যতটা খারাপ তুমি তোমার গল্পে আমাকে বানিয়েছি। প্রিয় মানুষটা যদি ঠিকঠাক মতো কথাবার্তা না বলে, তার থেকে বেশি যন্ত্রণা মনে হয় এই দুনিয়ায় আর কিছু নাই।